সরকার একদিকে দ্রুত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইন তৈরি করে বুঝাচ্ছে যে জ্বালানি ক্ষেত্রে এমনই সংকট বিদ্যমান রয়ে গেছে বা হয়েছে যে মৌলিক অধিকারের মতো সংবিধানের মানুষের অধিকার স্থগিত রেখে জরুরি অবস্থা ঘোষণা করে যেমন দেশের আইন শৃঙ্খলা সুরক্ষা দিতে হবে, তেমনি দেশের বিদ্যমান জ্বালানি নিরাপত্তা সংরক্ষণ করা, জ্বালানি অধিকার সংরক্ষণ করার যেসব আইন রয়ে গেছে সেসব আইন স্থগিত করে এই দ্রুত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইন তারা স্থগিত করে পাশাপাশি বিদ্যুৎ এর মূল্যহার নির্ধারণের ক্ষমতা সরকার নিজে হাতে নিয়ে স্বার্থ সংঘাত যুক্ত হয়ে ভোক্তাদের অধিকার হরণ করেছে এবং জ্বালানি সুবিচার এর পরিবর্তে জ্বালানি অবিচারের শিকার করেছে ভোক্তা। এই যে অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থার মধ্যে তারা আছে, এই অবস্থা সরকার স্বীকার করছে না এবং স্বীকার করছে না বলে এই অবস্থার প্রেক্ষিতে কি করা দরকার, যা করছে তা দিয়ে যে সমস্যার সমাধান হচ্ছে না সেটা যদি সরকার আমলে না নেয় তাহলে এবং সেটা যদি স্বাভাবিকভাবে যা করে আসছে যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় বাড়িয়ে চলছে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারছে না, এটাই সরকারের স্বাভাবিক অবস্থা হয়, তাহলে আমাদের পরিণতি কোথায় যে দাঁড়াচ্ছে সেটা বলা খুব দ্রুত এবং সমাধানের কথা এটাই। আমরা ধন্যবাদ। ডিজিটাল মিটার সম্পর্কে অভিযোগ আজকে নয়, করোনার আগ থেকেই এই মিটার সম্পর্কে, অ্যানালগ মিটার সম্পর্কে, বিল সম্পর্কে, মিটারের ত্রুটি সম্পর্কে, কচুরি বিল সম্পর্কে বহু রকমের ক্যাব আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছিল এবং এই অভিযোগ নিষ্পত্তি করার একক বিআরসি আইনে এখন পর্যন্ত আছে। বিআরসি অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে ভোক্তাদের কোনো অভিযোগ নিষ্পত্তি করে এবং নিষ্পত্তি করে না। কেন নিষ্পত্তি করেনি, কেন নিষ্পত্তি করে না, এসব বিষয়ে হাইকোর্টে উঠেছে, হাইকোর্টে তাদের এই নিষ্ক্রিয়তাটাকে অবৈধ বলে ঘোষণা করেছে, তারপরেও তাদের চরিত্র হয়নি। হাইকোর্টের অর্ডারও তারা অমান্য করে তারা তাদের নিষ্ক্রিয়তা বজায় রেখেছে, তারা হাইকোর্টের অর্ডার অমান্য করার দায়ে আদালত অভিযুক্ত হয়ে আদালত ক্ষমা প্রার্থনা করেছে, তারপরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। একজন বক্তা এখানেই বলেছেন যে সরকারি কর্মচারীরা তারা তাদের দায়িত্ব পালন, অথচ জনগণ বেতন ভাতায় বিআরসি করে। এখন আসে যে অভিযোগ উঠেছে, বক্তার এই অভিযোগ সঠিক কি ঠিক, সেটা কি যার বিরুদ্ধে অভিযোগ যে বিদ্যুৎ সরবরাহকারী যে মিটার তাকে দিয়েছে সে মিটার তার কাছ থেকে ভাড়া নিচ্ছে, মিটার তার দখলে, তার নিয়ন্ত্রণে, সেই মিটার নিয়ে যদি ভোক্তার অভিযোগ, তাহলে কে নিষ্পত্তি করবে? সে বলে যাচ্ছে যে ভোক্তা ভুল করছে, সে বলে যাচ্ছে যে এটা ঠিকই আছে, সে গরমের মধ্যে বেশি এনার্জি ব্যবহার করেছে। এই অভিযুক্ত যদি তার অভিযোগের জবাব দেওয়াটাকেই যদি রাষ্ট্র যথার্থ মনে করে এবং ভোক্তার অভিযোগকে আমলে না নিয়ে এই বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি, যেটা অলরেডি প্রবিধানমালা তৈরি করা আছে অভিযোগ নিষ্পত্তি, সেই প্রবিধানের আওতায় বিআরসি যদি নিষ্ক্রিয় থাকে এবং সেই অভিযোগ নিষ্পত্তিতে না গিয়ে আসে, তাহলে আমরা কত বড় অন্ধকার যুগে বসবাস করছি, এর বেশি আর আমাদের